নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা গতকাল দেখছিলেন যে ঝড় শুরু হলো, বৃষ্টি আসলো, তারপরের পরিস্থিতি কি সেটা অনেকেই জানতে চাইবেন। তো কালকে ঝড় হয়েছিল, বেশ কিছুক্ষণ বৃষ্টিও একটু হয়েছে, তবে যে খুব বেশি চেপে হয়েছে সেরকমটা না। তো যাই হোক হয়েছিল, আর তার জন্য কারেন্ট ছিল না। বেশ রাত 12টা, 12:30টার দিকে মনে হয় কারেন্ট এসছে। ওই এক সমস্যা ছিল। তো সব মিলিয়ে গাছগাছালিতে একটু জল পেয়েছে, আর বৃষ্টি বাদলা হওয়ায় রাত্রে পরিবেশটাও একটু নরম পড়েছে, শান্ত হয়েছে। আর এই যে সকালবেলা উঠলাম, সকাল থেকেই কাজকর্ম চলছে। এখন একটু বেলার দিকে আমি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবারে কালকে ওই কারেন্ট ছিল না বলে রাত্রে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেও একটু রাত হয়েছে। আর সোনামা, সৌরভ সবাই রাত জাগা পড়েছে। এখন সৌরভ উঠে ব্রাশ করছে, পড়তে বসবে। সোনামা এখনও ওঠেনি, ওর বাবাও এখনও ওঠেনি। মা আমরা উঠে কাজকর্ম চলছে। তো ওদিকে অনেকটাই কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাবো। একের পর এক চলছে। মূলত এখন বাগানের কাজ হচ্ছে। নদীর দিকে মাছ কাঁকড়া ধরার কাজটা মা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেরকম একটা হচ্ছে না। আর এদিকে আর 2-1 দিন পরের থেকে মোটামুটি ভরা কটাল শুরু হবে, তখনই মাছ ধরার ব্যাপারটা চলে আসবে। গতকাল তো গেছিলাম ওদিকে কাঁকড়া ধরতে অনেক দিন পরে। তো যাই হোক ধরে নিয়ে এসেছিলাম। আর অনেক দিন যাই না ওদিকে, জাল টাল দিয়ে সব একেবারে সবাই ব্যস্ত সবার মতো করে মাছ কাঁকড়া ধরার জন্য। আর আগে যেরকম যে পরিমাণ পাওয়া যেত, এখন দেখলাম অতটা সেরকম নেই। তবুও তার মধ্যে থেকে ধরে নিয়ে আসলাম। আর কালকে যে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু ওই রাস্তাঘাট সেরকম কাদা হয়নি, রাস্তা একটু ভিজে ভিজে হয়েছে, কোনো সমস্যা নেই। আর সকালের জোয়ার, এখন করে সকালের জোয়ার হয়ে ভাটা হয়ে যাচ্ছে। যাই দেখি বাড়ির দিকে সব কী করছে। মেয়েটা ঘুমিয়ে আছে, এখন ডাকিনি, তুলবো না। এখানে পেছন দিকে সব গাছগাছালি কিন্তু বেরিয়ে গেছে, এইবার বোঝা যাচ্ছে। কালকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এতটাই রাস্তা শুরু হয়েছে, গাড়ি টাড়ি আর ঠিক মতো চলবে না। ও বাড়ির থেকে সেই 1 ভ্যান কাঠ নিয়ে আসার কথা ভাবছিলাম, কিন্তু সে আর আসবে না, রাস্তার যা অবস্থা। না, ব্যাস ব্যাস করে পড়তে বসে দেখি ওইদিকে আবার একটু যাই। পুকুরেও যে একটু জল বাড়বে, সেই জল বাড়ার মতো বৃষ্টি হয়নি। আর পুকুরে এইখানটা একটা মাছ কন্টিনিউ ভেসে যাচ্ছে। পুকুরে এই মাছটা সারাক্ষণ ভাসতে দেখা যায়। মা বলে এই মাছটা ওই আকাশে ভেসে বেড়াতো, এই জলেও ভাসছে, আকাশ থেকে পড়েছে, এই মাছটার কথাই বলে। এবং কালো। অনেক তো শোল মাছ, লাটা মাছ আছে, কিন্তু একটাও এরকম ভেসে বেড়ায় না, সারাক্ষণ এরকম মাথা উঁচু করে ভাসে। এইখানকার এই বেগুন গাছগুলো মা কেটে দেওয়ার কথা বলছে। তো এখন কাটাটা ঠিক হবে কিনা আপনারা বলবেন তো। ওই আরও একটু আগে কাটলে এরকম সময় গাছ বেরিয়ে যেত, যেমন এইখানকারগুলো কেটে দিয়েছিল, নতুন কিন্তু সব বেরিয়ে গেছে। এসব কাটা গাছের গাছ, এই যে তবুও কেমন পোকা পোকা হয়েছে। পেঁপে তো সেদিন একটা পেড়েছিলাম, পাকা পাকা একটা ভাব, আর সেরকম নেই। ও মা বলো, আজকে চলে যাবা? এখন তো নদীতে জোয়ার ভাটা। দুটো তিনটে ধনে চারা দিলাম, একটা মাছ ধরে নি গেলাম, বাবুর বাচ্চা চরে নামিয়েছে। সকালবেলা উঠে আমার দেখাচ্ছে, আমার দেখো আমার পাঁচতলা কেটে গেছে, একটা মাছ পড়লো না। আমার বুঝতে ওটা তুই এত কষ্ট দিয়ে ধরলে, তাই একটা মাছ হলো না, মাছটা ফেলি তাও এত কষ্ট দিত না বলো। কেমন ফুটফুট করে বুনতে যাওয়া সেই। তোমার মহারানী কিন্তু এখনো ঘুমাচ্ছে। রাত্রিতে আবার কত রাত পর্যন্ত জেগে।
আর সেই দুপুরে একবার ঘুম আর রাত্রে ওই যে সন্ধ্যেবেলা ঘুমিয়েছে তাও কিন্তু না। কাশি আছে মা এখানে? দা কাশি মেশিন দা এই গাছ দিচ্ছি লাগবে। এই পেয়ারা চারা সোজা না উল্টে দেখ। এই পেয়ারার চারাটা মা বলছে উড়কে দিতে, উপরে দিতে। রাখবো না সোজা না, যা রাখার মতন সেসব আমি রাখি। একটুখানি পেয়ারার চারা তো আর গোড়া ও বাবা পাতালে চলে যায়। শক্তও সেই দাম। সোনার লেবু গাছে কটা লেবু হয়েছে। ওই জায়গায় কটা লেবু ওই বাড়ি কটা লেবু হয়েছে জানো, খাওয়া হচ্ছে জালি দিয়ে। আর সেই বড় যে গাছটা কত ভালো লেবু টেবু ভগবানের চাই করছে। অত তো লেবু ধরার সময় কিনে না। সেই বেল পাতার যে বেল গাছটা কোথায় নিয়ে এই যে ওই যে বেল পাতা ওই এইটা কি তোমার সেই বেল পাতা বেল? হ্যাঁ তুমি যেগুলো লাগাচ্ছ। হ্যাঁ তা কি বেল আবার এই বেল আসছে না তাই বলছি খাওয়া বেলার থেকেই তো ইয়ে করে না। আমাদের আম কিনে খাওয়া হচ্ছে, বাড়ির আমগুলো কবে পারবো আমার? আর এইগুলো সব আঁটি দেবা কোনগুলো গভীরে দিতে খরচা একটু উঠে যাচ্ছে, কিন্তু আমি ওর ভাই টান দিয়ে আরো চাপ চাপাইছি বেকারি। তুমি কিছু দিলো ফুল ফুল তো ঝাড়া মারো, ঝাড়া মারো ঠিকঠাক না এ ধরনের ঝাড়া মারো। আমার তো মাটি পড়বে ঝাড়া মারো। আচ্ছা কি মাটি পড়বে এই সাইডে দেবো নাকি? না না তো ওই সাথে এই ধরে দেয় খিল দিতে বাড়ি জঙ্গলা কিছু আনলাম। বর্ষা হলে এই পেয়ারা টেয়ারাগুলো মোটামুটি হবেন বলে। একটা সোজা রাখতে রাখো। ধান নেই, ধান না থাকার কারণ কি বলো তুমি? কেন মনে নেই সে খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা ঘাসের গুলো ছিল মরিচা ধরে গেছে বাজারে নিয়ে আনতে পারবে। কাগজপত্র খোঁজাখুঁজি চলছে, সব বের করে নিয়ে যে যার মতন। আগের দিন ও মা জানো আগের দিন সেই ব্যাংকে গেল, তা আমি বলেছিলাম এদিকে রাখো, তো বললো না আমার কাছে রাখতে হবে। ওই কাগজপত্র খোঁজাখুঁজি চলছে, কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ওইসবগুলো তো এখন সব দরকার হচ্ছে, তাই ওই খোঁজাখুঁজি চলছে কোথায় রেখেছে। ওদিকে আর একজন উঠে দাঁড়িয়ে উঠে অম্মা অম্মা করছে। এখন সেন্টারে খাবারটা আনতে যেতে হবে, ওর বের করি দেখি। ওর না নিলে তো ওর বাবা বেরোতে পারছে না, ঘুমিয়ে থাকলে একরকম, আর এখন জেগে গেছে। ওখান থেকে বেরিয়ে আসলে খাটের থেকে পড়ে যাওয়ার একটা ভয়, আগে ওকে বের করি। নেবে সকালে উঠে একটু জল খাওয়া পায়, তা গরম দিচ্ছে, চোখ মুখ ধুয়ে আর এই বোতলে এক বোতল জল ভরেছি। এটা ওই বিকেল হবে না তার আগেই শেষ হয়ে যাবে। গরমটা দেয়, আমরা তো টকটক করে খাই, তো ও তো খাবে। জল খাওয়া কিন্তু ভালো, ভালো না? গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। এই যে গুড মর্নিং, গুড মর্নিং। এইটা দুষ্টু হচ্ছে, তো লাস্টের দিকে এই ফেলে দেওয়াটা দুষ্টু হচ্ছে। তোর বাবা উঠবে এবার, দেখি একটু চা বসিয়ে দিই। এই এটা দুষ্টুর খাওয়া, এবার শুধু ফেলছে। দাদা কোথায়? দাদা দাদা কোথায়? হ্যাঁ
আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কে ডাকছিল খাটে দাঁড়িয়ে হাত উঁচু করে? ওদিকে ও চা করে দিলাম, দিয়ে এবারে যাচ্ছি সেন্টারে খাবার নিয়ে আসতে। ছাতাটা যেই বের করেছি কত খুশি। ছাতা কি করবো, খেলাই। এই তো আমি ছাতা তোমার মাথায় দিই না, এরকম করে ধরলে অনেক ক্ষেত্রে হয়তো বা ওর মাথায় রোদ এসে যায়। তো দেখলাম একজন দিদিভাই বলছেন, বলে সুস্মিতা তুমি ছাতা নাও কি করতে, সোনামার যদি না লাগে। তারপরে ভেবে দেখলাম সত্যিই তো এরকম করে হয়তো বা কখন ওর মাথায় রোদ লেগেছে। কত ভালোবাসি দেখেছি তোমাকে সবাই, এরকম ভাবে নিতে হবে। আমি এই পাশে নেই তো, অনেক ক্ষেত্রে মানে ওর মাথায় রোদ এসে যায়, হয় এরকম। সেই যে সেই সকালে শুরু করেছিলাম, তখন জল সবে নামছিল, কতটা নেমে গেছে। আমরা ঘুরে আসলাম কত দূর থেকে বলো, এই একটু ঘোরাও হলো আমার সঙ্গে গিয়ে, কত কথা বলছি। বাবু কোথায়? ওখান থেকে ওর বাবার দেখতে হয়ে ও গাছের আড়াল দিয়ে বলছে বাবু। বাবু বই পড়ছে। হাত ওরম করে রেখেছো কেন? হাত সোজা করো, হাত পায়ে উঁচু করো, উঁচু করো, উঁচু করো, হাত উঁচু করো। ঘর বারান্দা সব গোবর মাটি দেওয়া, এবার ছেড়ে দেবো, দিয়ে দেখি সব খাবার ব্যবস্থা করি। কালকে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হলো, সন্ধ্যার একটু আগে রাস্তাঘাট কাদা হয়ে গেছিল। বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে বেরিয়েছি, গাড়ি আর বাড়িতে নিয়ে আসতে পারিনি, বিনা পানি রাখা আছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি কাজের সাইডের দিকে। সুস্মিতা, সোনামা, মা ওরা বাড়িতে, আমার প্রতিদিনের ডিউটি যাওয়া আসা। খেলা চলছে। আমার কি খেলছো? ঠাম্মা দরজার মুখে যাও। দাদা ঘরের মধ্যে, সেইটা নিয়ে ব্যস্ত। দাদা থাক, তুমি এসো। একদম গোবর মাটি দেওয়া জায়গায় চলে বেড়াবে। আমার ধরে না, আমার ধরে না, আমার ধরে না বলে বলে, তাহলে এবার পা ফেলো, চলো। গুরু গুরু, ওই ওই ঠাম্মা ডাকছে, ঠাম্মা ডাকছে। বাবা হাতি হাতি পাপা বাদি আদি আজকে আসি কলে আজকে জল আসেনি, তো সারাদিন ওই এক ট্যাম জলে হবে। তা কি গেল বল 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 হাতি হাতি পাপা সোনা হাতে কই গে সোনা হাতে ও সোনা ছোট কলার মধ্যে পাকিয়ে গে ওই তাদের চারটে খাবে, দুধ কলা আম মধু চটকাও। এই নাও, নেবে? এক বাটি মধু ঢালো আর কলা দে, হাতে জল দেবা। হ্যাঁ সবাই তাহলে মধু ঢালো, কলা খাচ্ছে, কলা নেছ নাও দেখি, নাও 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 পারছো তো, নাও নাও পারোনি, এই তো এই তো এই তো এই তো এই না। এই আম কেনা হয়েছিল আপনারা জানেন তো, বস্তায় আমি ভরেছিলাম, তো বস্তায় মানে একদম বন্ধ, তো ঘেমে যাচ্ছিল কেমন একটা। তো এই বের করে ঝুড়ির মধ্যে দিয়ে আর শাড়ি দিয়ে ঢেকে রাখা। এই আম এক্ষুনি পাকবে বলে মনে হয় না। কেন না, সব পাকিয়ে তো যাবে, কিন্তু শুধু চাপা চলছে।
এই একটা নরম হয়েছে, তাই এটা ওই পরে ফেটে গেছিল, তাই ভালো কিনা কি জানি। হালকা হালকা এই একটা। গাছ থেকে একেবারে কাঁচা পাড়া, তো আমের গায়ে প্রচুর একটা আটা, প্রচুর আটা, দেখো চাট চাট করছে। মেয়ে হাত দিলে এইসব আমি খুব সমস্যা। আর আমাদের বাড়ির গাছ থেকে আগের দিন সে আমি পেড়েছিলাম এই আমটা, যেদিন আমের পায়েস হয়, মানে সোমবারের গল্প। সোমবার আর আজকে বৃহস্পতিবার, এই কদিন হয়ে যাচ্ছে, তো এই আমটা এখনো কিচ্ছু হয়নি। তার মানে ও এখন পাকার সময় হয়নি বোধহয়। আর এইটা নরম হয়েছে, হ্যাঁ এটা নরম হয়েছে, এটা কেটে দেবো মানে বাড়ির গাছের আম। এটা তো অন্য গাছের আম। হ্যাঁ বাহ বাবা, কি খাবে, কোনটা খাবে? ভাত খাবে, পান্তা খাবে, খিচুড়ি খাবে, কোনটা খাবে? পান্তা খাবে, ও পান্তা খাবে। পান্তা খাবে। ও পাকা আম কই? মার পাশেও পান্তা হাঁড়ি আছে, এ ভাত খাওয়ার পরে আম দেখাবো। আম দেখাবো। ও তুমি যে আম খাওয়া তার দায় বল আমার না, তাই না? কিছু যদি তোমার হয় মনে করো আমি তো আর হাতে করে কারোর খাওয়াচ্ছি না। কি হবে? মাছ সুগার একদম টেস্ট করে নিয়ে এসে হাঁটো। আম খাচ্ছ? আমার সুগারের টেস্ট করে আইছি আমি, কাগজটা দেখো। ডাক্তার কি বলে জানো? তুমি সুগার সুগার মনে করে যেন মিষ্টি খাওয়া বন্ধ দিয়ে না, দুটো করে মিষ্টি মিষ্টি খাইও না, কিন্তু সুগার তোমার মিষ্টি খেতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে সুগার ফল করবে। তাহলে এইটা দেখতে পাচ্ছ অবস্থা, আম কলা ওসব কিচ্ছু নেবে না, পান্তা আমটা। দেখে একটু জল ঢালি। দেশে জন্ম ওর, মাটি মাখবে না কি মাখ? হ্যাঁ দিচ্ছি। তাহলে কি এইটা? মাটিটাই ফাঁটি। পান্তাটা হেবি মজা। খাও। ওর বাবা তো আজকে পান্তা খেয়ে গেলাম, মেয়েও গেল না। জল খাওয়া পাচ্ছে। হ্যাঁ আম টক, তা মধু মাখিয়ে মিষ্টি করে দিচ্ছে। মধু একটু খাও তো। মধু নিয়েছি না, মধু না নিলে বিচ্ছিরি টয়লেট দিল। আর টোয়া কত লাগলে খাওয়া যায়। আমি খেয়েছি আম কলা, আর এই যে এই একটু নিয়েছিলাম। মধু খান গিয়ে নাই মধু খাই। আর ঢালা ছিল না তখন, আর কি বল। এই কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? ডিম দিদি মেয়ে খাচ্ছেন? না না খাচ্ছি, আচ্ছা জল দেও, দিচ্ছি তো মাঝে মধ্যে জল। কুসুম দিলি গলায় বেঁধে যায়। বাহ, এই না হলে পান্তা খাওয়া ঠিক খেতে। আগে আমরা কেরম ভাই পান্তা ঝোল খাতাম জানো? এই যে আমের ঘোড়া, ওই নৌকোয় ঘুরে তুলে, ও তো ছোটবেলায় আমার করিস, ওই নৌকোয় তুলে পান্তা তেজপাতা করে, তারপরে আয়েস টায়েস তেজপাতায় করে তুলে খাওয়া। মাছ হচ্ছে গিয়ে কাঁটা ওলা মাছ, বড় বড় এরকম কাঁটা বেরোলি বলবো সুঁচ, ওসব খাতে কেন ওই যে বড় কাতলা মাছের চোয়ালিতে বড়, হ্যাঁ ওতে করে ওই মুগ ডালি দিলি ওতে করে তুলে খাওয়া। আগে বেশ গেলে মজা হতো খুব। ওইগুলো নে আমার পড়িনি, এটা আমার দেও না, উঁচু করে আমি একটু খাবো। তখন একটা বেশ মজা লাগতো, এখন আর সেসব আর নেই। বড় মাছ এমনি তার মজাটা কি করে আছে। দাদা করছিল, দরজা বন্ধ ছিল, এবার দাদার কাছে যাও। না না যাবো না, যাবো না, না যাবো না, আমি ঠাম্মাতে যাবো, ঠাম্মা। হ্যাঁ মা, তো দাদার কাছে তো গেলে না, এবার আমরা আবার দুপুরবেলা রান্না বান্না জোগাড় জাত খাওয়ার ব্যবস্থা
এইদিকে ব্যস্ত হয়ে পড়তে হবে। সকাল একটা হলো, মানুষের এই 3 বেলা খাওয়ার যে ঝামেলা, খাওয়াটা না থাকলে মনে হয় এত কিছু মানুষের করতে লাগতো না। কিন্তু কি হবে, এই 3 বার না হয়ে যদি এইটা একবারে মেটানো যেত তাও অনেকটা রিল্যাক্স হতো। না খালেও তো ওই সিস্টেমটা তো ওইভাবে চালু, কিচ্ছু তো করার নেই। 3 বারের জায়গায় দেখো 4 বার, বিকেলে এক রাউন্ড, সকালে হালকা, তারপর ভারী, এরম তো চলছে। তো যাই হোক, এই পর্বটা আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।